আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন ট্রেডার্স ম্যাক্স সফটওয়্যারটা ইউজ করে আপনি কিভাবে সিএনসি জালি কাটিং ডিজাইনগুলো করতে পারেন। সিএনসি জালি কাটিং ডিজাইনগুলো ইন্টেরিয়র সিনে এবং এক্সটেরিয়র সিনগুলোতে অনেক বেশি ইউজ হয়, কারণ এই জালি কাটিংগুলো হলো আপনার একটা ইন্টেরিয়রের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। ওয়েল, এটা দেখা মাত্র মনে হতে পারে যে খুব জটিল ধরনের একটা কাজ বা মডেলিং এর ফেজটা অনেক কঠিন হয়ে পড়বে, বাট আসলে বিষয়টা তেমন না। আমরা 3ds Max সফটওয়্যারটা ইউজ করে এই ধরনের জটিল সিএনসি জালি কাটিং গুলোকে খুব ইজিলি এবং খুবই সহজভাবে আমরা মডেলিং করে ফেলতে পারি উইদিন 30 সেকেন্ডের মধ্যে, আর আপনার 1 মিনিটও লাগতে পারে। সো স্বাগতম সবাইকে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন 3ds Max মাস্টার সিরিজের। আজকে আমরা 4th নম্বর ভিডিওতে চলে এসেছি এন্ড আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম, একজন অটোডেস্ক সার্টিফাইড প্রফেশনাল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ঠিক এই ইন্টারেস্টিং টপিকটা আজকে এক্সপ্লোর করব। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। জালি কাটিং এর যে মডেলিং, সেই মডেলিংটা শুরু করার জন্য অবশ্যই আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। এন্ড আপনারা গুগলে যদি সিএনসি কাটিং ডিজাইন লিখে সার্চ করেন তো আপনারা অনেক ধরনের ডিজাইন গুগলে পেয়ে যাবেন, বা আপনার যে ডিজাইনটি পছন্দ হয় এবং আপনি যে ডিজাইন নিয়ে কাজ করতে ইচ্ছুক আপনি জাস্ট সিলেক্ট করবেন সেই ডিজাইনটিকে এবং এটিকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। আপনি আপনার ডিজায়ার লোকেশনে সেই সিএনসি কাটিং থেকে বা সিএনসি কাটিং এর যে ইমেজটি সেই ইমেজটি আপনাকে সেভ করতে হবে। ওকে, সো আমার এখানে দেখেন অলরেডি আমি অনেকগুলো আপনার সিলেক্ট করে রেখেছি, চুজ করে রেখেছি। সো এখান থেকে আমরা বেশ কয়েকটা আর কি দেখবো যে কিভাবে আমরা এগুলোকে আপনার ঠিক 3D মডেলিং এ কনভার্ট করব। সো এখান থেকে দেখেন আমরা এই ইমেজটা করব এন্ড এখান থেকে আমরা কিছু অর্নামেন্টাল ডিজাইন নিয়েও কাজ করব। সো আমরা এই অর্নামেন্টাল ডিজাইনটা নিয়ে কাজ করতে পারি। তো এই মডেলিংটা খুব ইজিলি করার জন্য আপনার দুইটা সফটওয়্যার দরকার পড়বে, একটা হলো অ্যাডোবি ফটোশপ এবং 3ds Max। ওকে, সো আমরা ঠিক আজকে দুইটা সফটওয়্যারের মাধ্যমে কাজটি করব। সো এখান থেকে আপনার বিশাল যে ভূমিকা, সেই ভূমিকাটা হলো আপনার অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটি আপনার পালন করবে। তো অ্যাট ফার্স্টেই আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম এন্ড এখান থেকে জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে আপনাদেরকে ঠিক আপনারা যেখানে আপনাদের ইমেজগুলো সেভ করেছেন বা সিএনসি জালি কাটিং এর ডিজাইনগুলো সেভ করেছেন সেখানে গিয়ে আপনারা যেটাকে আসলে আপনারা ডিজাইন করতে চাচ্ছেন সেই ইমেজটাকে সিলেক্ট করবেন। তো অ্যাট ফার্স্টে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন হওয়ার সাথে সাথে দেখেন আমার ইমেজটা এখানে ওপেন হয়ে গেছে। আপনাদেরকে এখান থেকে ঠিক এরপরের যে কাজটি, সেই কাজটি হলো দেখেন এখানে টুল বার দেখা যাচ্ছে অনেকগুলো। তো এখান থেকে আপনারা মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরই ইমেজটির উপরে একটা ক্লিক দিবেন, আর ইমেজের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের ইমেজের যতগুলো আসলে এখানে আমাদের সেগমেন্ট দেখা যাচ্ছে, যতগুলো অংশ দেখা যাচ্ছে সবগুলো সিলেক্টেড হয়ে গেছে। তারপরের কাজটি জাস্ট এই ইমেজের উপরে মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ওয়ার্ক পাথ জাস্ট এটার উপর একটা ক্লিক করে টলারেন্সটা আপনারা 2.0 রেখে ওকে বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেজটা দেখতে ঠিক কিছুটা এই ধরনের হয়ে যাবে। তারপরের যে কাজটি সেটি হলো আপনাদেরকে ফাইল অপশনে আসতে হবে। ফাইল থেকে আপনারা এক্সপোর্ট এই অপশনটির মধ্যে চলে আসবেন। এক্সপোর্ট থেকে এখানে সবার শেষে দেখবেন পাথস টু ইলাস্ট্রেটর নামে একটি অপশন রয়েছে। আপনাদেরকে জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে এই ওয়ার্ক পাথটিকে সেভ করতে হবে। ওকে, তো আমি এটা সেভ করলাম সিএনসি জালি কাটিং। জাস্ট তারপরই এখান থেকে সেভ বাটনে একটি ক্লিক করব। সো ফটোশপের কাজ শেষ, এখন আমরা ম্যাক্সে যাব এন্ড ম্যাক্সে গিয়ে আমরা এটাকে মডেলিং করব। তো জাস্ট আপনারা ম্যাক্স সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদেরকে ফাইল অপশনে আসতে হবে। ফাইল থেকে আপনি ইম্পোর্ট, এখান থেকে দেখেন যে আপনার ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ ইম্পোর্টের ভিতরে আরো অনেক অপশন রয়েছে, বাট এখান থেকে আপনি জাস্ট ইম্পোর্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন।
এন্ড একটু আগেই আপনি যে ফাইলটি সেভ করেছেন সিএনসি জালি কাটিং সেটাকে সিলেক্ট করেন এন্ড এখান থেকে ওপেন বাটনে একটি ক্লিক দেন। ওয়েল আপনার কাছে এখানে এই ধরনের কিছু মেসেজ শো করতে পারে যেমনটা আমার এখানে করছে। তো আপনি যে কাজটি করবেন সেটি হলো জাস্ট ওকে বাটনে একটি ক্লিক দিবেন এন্ড এখান থেকে সিঙ্গেল অবজেক্টস সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে আরেকবার ক্লিক দিবেন। ওকে, তো এখানে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা হলো আপনার ইম্পোর্ট হয়ে চলে আসে। তারপরে জাস্ট যে কাজটা আপনারা করবেন সেটা হলো মডিফাই ট্যাব, ম্যাক্সের মডিফাই ট্যাবে এসে এখান থেকে এক্সট্রুড বাটনের উপর একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে দেখেন আমার এই ফাইলটি এক্সট্রুড হয়ে গেছে। আর যখনই আপনি এখান থেকে এক্সট্রুডের ভ্যালু অ্যাড করা স্টার্ট করবেন আপনার এই অবজেক্টটাও 3D অবজেক্টে হলো আপনার কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আসলে আপনারা দেখলেন যে জিনিসটা আসলে কত বেশি ইজি, কত একটা কমপ্লেক্স শেপকে কত ইজিলি ম্যাক্সের মাধ্যমে আমরা 3D মডেল করে ফেলতে পারছি। ওয়েল আমরা এরপরে আরেকটি শেপস দেখব। তো আমি আবার ফটোশপে চলে আসলাম। আপনারা ফাইলের উপরে ক্লিক করবেন, ওপেন, এন্ড ওপেন থেকে এখান থেকে আপনাদেরকে একটা অর্নামেন্টাল শেপ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম এন্ড এটাকে ওপেন করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমার কাজ মোটামুটি হয়ে গিয়েছে। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হলো আপনাদেরকে করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য এট ফার্স্টে আপনারা ইমেজে চলে আসবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটির উপরে একটি ক্লিক করে ওকে বাটনে একটি ক্লিক করুন। এরপর আবার ইমেজে এসে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেভেলস। ওয়েল লেভেলটা আপনাদেরকে এখানে একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে যে কোন লেভেলে আসলে আপনাদের অবজেক্টটা দেখতে বা আপনার ভালো দেখাবে আর কি। মানে আমরা চাচ্ছি আর কি যাতে আমাদের ঠিক যে অর্নামেন্টাল যে শেপটি রয়েছে সেই অর্নামেন্টাল শেপটি যাতে এক কালারের থাকে, যাতে আমাদের পিক করতে অনেক সুবিধা হয়, এবং যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালার যাতে এক কালার থাকে। এখন জাস্ট আপনারা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল এটির উপরে ক্লিক করে আপনাদের ইমেজটার উপরে একটা ক্লিক করতে পারেন, অথবা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলেই দেখবেন আপনাদের সবগুলো অংশ সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমার এখানে সবগুলো অংশ সিলেক্ট হওয়ার সাথে সাথে আমার বর্ডারটাও সিলেক্ট হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে জাস্ট আমরা যেটা চাচ্ছি, আমরা এতটুকু অংশটাকেই আমরা হলো রাখতে চাচ্ছি সিলেক্টেড অবস্থায়, বাট এই বর্ডারটাকে আসলে রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আই প্রেস করতে হবে, দ্যাটস মিন সিলেকশনটাকে ইনভার্স করে ফেলতে হবে। এন্ড তারপরে জাস্ট আপনি এটির উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ওয়ার্ক পাথের উপর একটা ক্লিক করেন, টলারেন্স 2.0 রেখে ওকে বাটনে একটি ক্লিক দেন। ওকে, তারপর পরই আসলে প্রসেসিংটা আপনারা অলরেডি জানেন। আমরা জাস্ট এখানে এক্সপোর্টে আপনাকে আসতে হবে, পাস টু ইলাস্ট্রেটর। ওকে, এন্ড আপনি এখান থেকে আপনার এই অর্নামেন্টাল যে শেপটি রয়েছে সেই অর্নামেন্টাল শেপটি আপনারা এবং সেভ করবেন। আবার আপনারা ম্যাক্সে চলে আসবেন। তো ম্যাক্সের এই জিনিসটাকে আমি হলো সাইডে রাখি, এন্ড আবার আপনারা এখান থেকে ইম্পোর্ট থেকে জাস্ট ওই যে আপনার অর্নামেন্টাল শেপ যেটা ফটোশপ থেকে সিলেক্ট করেছেন আপনারা সেটাকে ইম্পোর্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। ওয়েল আমাদের এখানে আমরা পূর্বেই একটা শেপ আমরা ইম্পোর্ট করেছিলাম, যার কারণে আসলে আমাদেরকে এখানে এই ধরনের মেসেজ দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে জাস্ট রিনেম অল এই অপশনটার উপরে টিক দিয়ে ওকে বাটনে একটি ক্লিক দিবেন। ওকে, তো ওকে বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে অর্নামেন্টাল শেপটা চলে আসবে। আপনি আবার এক্সট্রুডের উপরে একটি ক্লিক করবেন এন্ড দেখবেন যে আপনার এটা এক্সট্রুড হয়ে গেছে। আপনি যদি চান যে এটা কালারটাকে চেঞ্জ করবেন, সো আপনি এটি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে দেখেন এটি কালারের একটি বক্স দেখা যাচ্ছে, এটির উপরে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, ওয়েল ভেরি গুড, আপনারা খুব ভালোভাবে শিখছেন। এবার লাস্ট যে জালি কাটিংটা আমরা করব সেটা হলো কি, একটা ইমেজ থেকে আমরা সেটাকে জালি কাটিং এ কনভার্ট করব। তো আবার আমরা ফটোশপে চলে আসি, ফাইলের উপরে ক্লিক করি, দেন এখান থেকে হলো ওপেন বাটনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে হলো আপনারা যে শেপটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই শেপটাকে সিলেক্ট করে ওপেন করুন। তো ওপেন করার সাথে সাথে এখানে দেখেন এই শেপটা একটা ইমেজ আর কি
ঠিক আছে, এখানে একটা ইমেজ, বাট এই ইমেজটাকে আমরা CNC জালি কাটিং করব এই সেম ডিজাইনটাকে। তো এটা কি করার পূর্বে এই ইমেজে বেশ কিছু কাজ করে নিতে হবে। আপনি অ্যাট ফার্স্টে যে কাজটা করবেন সেটা হলো ব্যাকগ্রাউন্ডে এখানে ডাবল ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক অবস্থায় রয়েছে এনে অথবা খেয়াল করছেন, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেব। আনলক করার পরে ঠিক বাম পাশে যে টুলবারটি আছে এখান থেকে আমরা ক্রপ অপশনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা অল্টার চেপে ধরে যদি মাউসের হুইলটা একটু ঘোরান তাহলে আপনাদের ইমেজটা জুম হবে। এন্ড এখান থেকে আপনারা জাস্ট এই ইমেজটাকে হলো চারপাশ থেকে ক্রপ করে নেব। ওকে, ঠিক মাউসে স্ক্রল করে আপনি নিচের দিকে এসে সম্পূর্ণ ইমেজটাকে ক্রপ করে জাস্ট টিক বাটনে একটি ক্লিক দিবেন। এন্ড এরপরে আপনাকে ইমেজে এসে অ্যাডজাস্টমেন্ট থেকে ফার্স্ট থিং আপনারা করবেন সেটা ওইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবেন সম্পূর্ণ ইমেজটাকে। তারপরে আবার এখান থেকে ইমেজে এসে অ্যাডজাস্টমেন্ট এন্ড এখান থেকে আপনি লেভেলস সিলেক্ট করে জাস্ট এই যে আপনার একটা পয়েন্ট দেখছেন বা মার্কার, এই মার্কারটাকে হলো বিভিন্ন সাইডে হলো আপনাকে মার্ক করে আর কি আপনাকে হলো ঠিক ইমেজটাকে হলো ইনভার্ট করে দিতে হবে। অর্থাৎ আমাদের যে মেইন ডিজাইনটা সেটা ব্ল্যাক কালারের থাকবে এবং আপনার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা একটু হোয়াইট কালারের থাকবে। এন্ড এরপরে ফাইনাল ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে হলো মেক ওয়ার্ক পাথ এন্ড টলারেন্স 2.0 রেখে জাস্ট ওকে, ঠিক আছে। তারপরে ফাইল থেকে এসে আপনারা এক্সপোর্ট এন্ড পাথ টু ইলাস্ট্রেটর, ঠিক আগের প্রসেসিংটাই আপনারা আবার ফলো করবেন। ওকে, তো আমি এখান থেকে আবার এটা নামটা দিয়ে দিই CNC জালি কাটিং 02। তারপরে আপনি ম্যাক্স সফটওয়্যারটির মধ্যে এসে জাস্ট এই ডিজাইনটাকে একটু সাইডে রেখে ফাইলে এসে ইম্পোর্ট এন্ড এখান থেকে আপনাদের ঠিক ওই ইলাস্ট্রেটর ফাইলটিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ওকে, এন্ড রিনেম অলের উপরে ক্লিক করব এন্ড এখান থেকে জাস্ট আমরা ওকে বাটনে একটা ক্লিক দিলেই আপনাদের ইমেজটা চলে আসবে। তারপরে কাজটা আপনারা জানেন, জাস্ট এখান থেকে আপনাদেরকে এক্সট্রুড বাটনে একটা ক্লিক করলেই আপনারা আপনাদের CNC জালি কাটিংটা 3D মডেলটা পেয়ে যাবেন। ওকে, এখন এই ডিজাইনটা আপনাদের যে কোনো ইন্টেরিয়র সিনে বা আপনি যদি চান আপনার এক্সচেঞ্জের সিনের মধ্যে আপনি ইউজ করবেন, সো আপনি করতে পারেন। ওকে, তো দেখলেন তো আসলে কত ইজিলি ভাবে কত জটিল কাজগুলো খুব ইজি ভাবে করে ফেলা যায় খুব দ্রুত। সো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। এন্ড অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এন্ড অবশ্যই আরেকটা জিনিস যে এই যে CNC জালি কাটিং ডিজাইনে আমরা যে সকল টুলসগুলো ইউজ করেছি সেই টুলসগুলোর নামগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ওকে, তো দেখা হবে আবার আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড ইনশাআল্লাহ ক্যাট করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।